আমি যখন করতাম তখন পুরাতন বাড়ি থেকে আমার শুরু। ও আচ্ছা। পুরাতন বাড়ি আমার যখন বয়স 12-13 বছর বিয়েছে তখন তো আমার হুঁশ ছিল না। এই রংগুলো কি আপনি নিজেই করেন? হ্যাঁ বাবা, এদের আমার নিজে করা রং এলে। ও আচ্ছা, এইগুলো নিজে হাতে রাখতেছেন না? ওই যে মাটি, এইটা হলো যে লাল মাটি। আচ্ছা। এই যে লাল মাটি ভিজে ধুয়ে আখির বাইরে করে পাতিলে ঘষে এই লাল রং। আচ্ছা, এটা কোনো এমনিতে দোকানে কিনতে পাওয়া যায় না, না? এটা মাটির রং। আর এটা হলো কেশরতির গাছের সঙ্গে কলা রস দিয়ে, ওটা হলো মানে আপনারা এই রংগুলো নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, আগে করছিলাম, তার জন্য দৃশ্য থুইছি। ও আচ্ছা। এর আগে আমি মনে করি যে আমি যদি একদিন যদি খেতে না পাই তাও জানি বাড়িটা সুন্দর করে সেজে থই। আমার এটা খুবই ছোট থাকি, আমার এটা সবকিছু। তার জন্য আপনার কাকাবাবু কখনো মানা করতো না যে আমি এত কষ্ট করে পরের কাজ করি আর এত কষ্ট করে তুমি ওই টাকা দিয়ে সংসারে না করে তুমি রং কেনো। এটা হলো সাদা মাটি, এটা দিয়ে সাদা রং হতো। এটা বালতিতে গুলে থুয়ে কিছুক্ষণ তুলে পরে চড় হতোই, দেও চড়টা তুলে নিতাম বাটিতে নিয়ে, হতো কি এটা সাদা রং হতো। এই মাটিটা পাওয়া যায় কোথায়? মাঠে পাওয়া যায়। মাঠে পাওয়া যায়। এই ঘরের মধ্যে কি থাকে? গরু থাকে। ও আচ্ছা আচ্ছা, এত সুন্দর জায়গায় গরু রাখেন। ভাই রে, দেখুন যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনার গরু থাকে। দেখুন কত সুন্দর একটা ঘর। আর এই যে আমরা এখন আমার কাকির সঙ্গে ঘরের মধ্যে ঢুকতেছি। এই যে ঘরের অবস্থা, এটা কি মাটি? মাটির ঘর। মাটি কিছে উপর থেকে পানি পড়ছে, কিছে কোথায় থেকে পানি ঢুকে ঘরের ভিতরে এক একটু পানি। আচ্ছা, নিচে কি কোনো ভাবে কোনো ব্যবস্থা নেই? ওইটাই তো এখন আমি পাচ্ছি না। আমার ছেলে নাই, আমার স্বামী মারা গেছে। এখন আমি অসহায়, এখন আমি একাই থাকি বাড়িতে। একটা নাতি নিয়ে থাকি, 3 মেয়ে বিয়ে হয়ে গেছে। তারা নিজের সংসার দেখবে না আমাকে দেখবে। তাহলে গোটা বাংলাদেশের মানুষ আছে, কত রাষ্ট্রের মানুষ আছে, বিদেশিরা যে কত রাষ্ট্র থেকে আমি নিজে জানি না। আমার পরিদর্শন খাতা আছে, পরিদর্শন খাতা দেখলেই সবাই জানবেন যে কত রাষ্ট্রের মানুষ আছে। তো তারা যদি একটু লক্ষ্য করতো, যে আলপনাটা সহযোগিতা করতো, যে আমার বাড়ির দিকে একটু লক্ষ্য করতো, তাহলে আমি কি করতাম যে আমার জীবনটা ধন্য হতো। আমি তো থাকবো না, আমি চলে যাব। আমি আছি এখন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার টিকইল গ্রামে, যে গ্রামে রয়েছে সেই আলপনা বাড়িটি। এই সেই আমার পিছে দেখতে পাচ্ছেন সেই আলপনা বাড়িটি। এ বাড়ির দেখেই বোঝাই যাচ্ছে কেন এই গ্রামকে আলপনা গ্রাম বা আলপনা বাড়ি বলা হবে না। পিছে সেই বাড়িটি, আর আপনাদেরকে আজকে দেখাবো সেই আলপনা বাড়িটি। এই যে দেখুন সেই আলপনা বাড়িটি পাশ দিয়ে চলে গেছে মেন রাস্তা। আর এই গ্রামেই রয়েছে বিভিন্ন মাটির একতলা দোতলা বাড়ি। আর এই যে সেই আলপনা বাড়িটি দেখুন, আমাদের সামনে দেখা যাচ্ছে সব আপনার আলপনা রং দিয়ে আঁকানো হয়েছে, সব বিভিন্ন চোখ ধাঁধানো। দেখুন খুবই চমৎকার সেই আলপনা বাড়ি। আর আজকে আপনাদেরকে দেখাবো সেই আলপনা বাড়ির ভিতরে সব কিছু। এই যে দেখুন কত সুন্দর করে নকশা করে রাখছে। দেখুন এই যে তাদের হাতের কারুকাজ দেখুন। আর আমার পাশে লেখা আছে যে আলপনা বাড়ি। দেখি খুবই চমৎকার লাগতেছে। এখানে কেউ যখন প্রথম আসবেন না কেন, বা কেউ প্রথম যখন এই বাড়িটি দেখবেন, মানে দেখে বুঝতে পারবেন না যে এটা একটা মাটির বাড়ি। দেখে মনে হবে যে সিমেন্ট দিয়ে তৈরি করা এমন একটি বাড়ি। তবে মাটির উপরে এত সুন্দর করে সব মানে বিভিন্ন কালারিংয়ের রং দিয়ে এত সুন্দর করে সব সিনারিগুলো আঁকিয়ে রাখছে, খুবই চমৎকার লাগছে। আর আপনাদেরকে আজকে এই বাড়ি সব কিছুই ঘুরিয়ে দেখাবো। দেখুন খুবই চমৎকার। আর এটা হচ্ছে বাড়ির পিছনের সাইডে। এই যে এখন আমরা বাড়িটির মধ্যে ঢুকতেছি দেখুন। আর এই যে পাশেই আমাদের একটা সিঁড়ি দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে বাড়ির মধ্যে দেখুন খুবই চমৎকার এই বাড়িটি। দেখুন এত সুন্দর করে সব আলপনা রং দিয়ে বিভিন্ন ফুল বিভিন্নভাবে সাজিয়ে রাখছে। দেখুন এই বাড়িটি খুবই চমৎকার। আর এখানে আমাদের একটি রুম রয়েছে এখানে শোয়ার জন্য। এই যে দেখুন খুবই সুন্দর চমৎকার। আর এই যে দেখুন খুবই চমৎকার এই বাড়িটি দেখতে। চারিদিকে এই আলপনা রং দিয়ে বিভিন্নভাবে সিনারি করে আর্ট করে রাখছে। এটা খুবই চমৎকার লাগছে দেখুন। আর এই যে যিনি হচ্ছে আর কি আলপনা বাড়িটির মালিক, উনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার পুরস্কার পাইছে। এই যে দেখুন অনেক জায়গা থেকে, খুবই চমৎকার। এই যে তার বাড়ির মধ্যে মোটামুটি 3টা রুম রয়েছে। এখানে একটি, এই যে এখানে একটি, খুবই চমৎকার। আর এটা হচ্ছে
বাড়ির উঠান আর বিভিন্ন ফুল দিয়ে কিন্তু বাড়িটি সাজিয়ে রাখছে। এই যে দেখুন, খুবই চমৎকার লাগছে। আর এটা হচ্ছে আলপনা করে আর কি রেখেছে। এই যে কলসিগুলো দেখুন, মাটির কলসিগুলোতেও খুবই সুন্দর করে আপনার রং করে রাখছে। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আর্ট করা, ওই যে কাজী নজরুল ইসলামের জাতীয় কবি ছবি আর্ট করা, আর হচ্ছে স্মৃতিসৌধ। এই যে দেখুন, খুবই সুন্দর চমৎকার লাগতেছে। আর সিঁড়িগুলো দেখুন ধাপে ধাপে, যেহেতু এই সিঁড়িগুলো হচ্ছে আপনার ইট দিয়ে তৈরি করছে, তবে এটা খুবই চমৎকার। আর এটা তো সবকিছুই মাটির দেওয়া নাকি? ও সবই মাটির না? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন। আচ্ছা, এই সাইড থেকে মানে আর কি আমাদের এই সাইড থেকে সবগুলো হচ্ছে মাটির, এবং আমাদের এ পাশে পড়লো যে দুইটা রুম রয়েছে, এই দুইটা রুম হচ্ছে আপনার ছাদ বা লোহা দিয়ে এরকম করে কি করা হয়েছে, যে ইট দিয়ে। এই যে আমরা এখন আমার কাকির সঙ্গে ঘরের মধ্যে ঢুকতেছি। এই যে ঘরের অবস্থা, এটা কি মাটির ঘর? মাটি কিছে, উপর থেকে পানি পড়ছে, কিছে কোথায় থেকে পানি ঢুকে ঘরের ভিতরে এক একটু পানি। আচ্ছা, নিচে কি কোনো ভাবে কোনো ব্যবস্থা নেই? ওইটাই তো এখন আমি পাচ্ছি না, আমার ছেলে নাই, আমার স্বামী মারা গেছে। এখন আমি অসহায়, এখন আমি একাই থাকি বাড়িতে, একটা নাতি নিয়ে থাকি, 3 মেয়ে বিয়ে হয়ে গেছে। তারা নিজের সংসার দেখবে না আমাকে দেখবে। তাহলে গোটা বাংলাদেশের মানুষ আছে, কত রাষ্ট্রের মানুষ আছে, বিদেশিরা যে কত রাষ্ট্র থেকে আছে আমি নিজে জানি না। আমার পরিদর্শন খাতা আছে, পরিদর্শন খাতা দেখলেই সবাই জানবেন যে কত রাষ্ট্রের মানুষ আছে। তো তারা যদি একটু লক্ষ্য করতো, যে আলপনাটা সহযোগিতা করতো, যে আমার বাড়ির দিকে একটু লক্ষ্য করতো, তাহলে আমি কি করতাম, যে আমার জীবনটা ধন্য হতো। আমি তো থাকবো না, আমি চলে যাব। সেই জিনিসটা আমার মেয়েরাও ধরে রাখতো, যে মা চলে, হ্যাঁ স্মৃতি হয়ে থাকতো। আর কিছু যদি না পাওয়া যায়, আমি যতই কষ্ট হতো, কোনো ইয়ে হতো, উৎসব হতো, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেত। হ্যাঁ, তখন কি হয় যে আমি মানুষের কাপড় ধরি, কি ভালো খাওয়া দাওয়া করতো, আমি সেই টাকা দিয়ে রং কিনতাম। আমার স্বামী পরের কাজ করতে মজুরি কত পাই, মানে যত টাকা হতো ওটা দিয়ে আপনি রং কিনতেন? হ্যাঁ, সেটা আমার সংসারের ছেলে মেয়েদেরও মানুষ করেছি, তারপর আমি রং কিনেছি। আমি কারো আশা করিনি তখন। আর এখন তো আমি অসহায় হয়ে গেছি। আপনারা দেখুন যে কিভাবে সেই আলপনা বাড়িটির মধ্যে পানি, হয়তো আমরা বাহিরে কিন্তু অনেক চকচকা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে, কিন্তু তার ভিতরে পরিবেশ দেখলে আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। যে এই যে আমার কাকি, উনি কিন্তু বাহিরে দেখুন কত সুন্দর করে আলপনা রং করে রাখছে, কিন্তু তার ঘরের মধ্যে এইরকম ভাবে বৃষ্টির পানি পড়ে দেখুন সব মাটি কিন্তু কাদা কাদা হয়ে গেছে। আমি আলপনা করবে, উপর থেকে ভেঙে যাচ্ছে। কেন এটা ভেঙে যাওয়ার কারণ? ওই যে মাটি বসে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঘরে কাদা তো, মানে মাটি বসে যাওয়ার মাটির, হ্যাঁ ওই যে উপরে দেখছেন বাবা, ওই জন্য তো করানি। আর ওখানে চলো। আচ্ছা আচ্ছা, চলেন। কি অবস্থায় কাকি বসুন আছে বাবা। এই যে দেখুন কাকির আজকে জীবন কাহিনী তুলে ধরতেছে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন সেই আলপনা বাড়িটির দেওয়াল দেখুন যে কিভাবে ফেটে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, সব ভেঙে যাচ্ছে না? আচ্ছা, এটা কি কারণে এরকম হলো? ওই যে গোটা বাড়ি বৃষ্টিতে পুকুর হয়ে গেছিল। আচ্ছা, এই জন্য মাটি সব গলে গলে মাটি দেবে যাচ্ছে, মানে ঘর বসে যাচ্ছে আর ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সব ভেঙে যাচ্ছে। আচ্ছা, এই বাড়িটার বয়স কেমন হতে পারে বাবা? 40-এর কাছাকাছি, 30 মানে 35 এরকম ধরা যায়। 30-35-এর ভিতরে এরকম ধরা যায় এই বাড়িটির বয়স। তো তার আগে ছিল পুরাতন বাড়ি, পুরাতন ভেঙে এলে করা হয়েছে। আমি যখন করতাম তখন পুরাতন বাড়ি থেকে আমার শুরু। ও আচ্ছা, পুরাতন বাড়ি আমার যখন বয়স 12-13 বছর বিয়েছে, তখন তো আমার হুঁশ ছিল না। এই রংগুলো কি আপনি নিজেই করেন? হ্যাঁ বাবা, এই যে আমার নিজে করা রং, এলে। ও আচ্ছা, এইগুলো নিজে হাতে রাখতেছেন না? ওই যে মাটি, এইটা হলো যে লাল মাটি। আচ্ছা, এই যে লাল মাটি ভিজে ধুয়ে আখির বাইরে করে পাতিলে ঘষে এই লাল রং। আচ্ছা, এটা কোনো এমনিতে দোকানে কিনতে পাওয়া যায় না, এটা মাটির রং। আর এটা হলো কেশরতির গাছের সঙ্গে কলা রস দিয়ে, ওটা হলো মানে আপনারা এই রংগুলো নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, আগে করছিলাম, তার জন্য এটা দৃশ্য থুইছি লাগে। আর এই যেটা হলো হলুদ মাটি, হলুদ মাটি, হ্যাঁ হলুদ মাটি ঘুষে তখন ওই কিছু হলুদ রং হয়। মাটি আছে, এই ধরনের জিনিসও আছে মাটিগুলো। আর সাদা রং।
আগে বালকা মাটি পাওয়া যেত, বালকা মাটির সঙ্গে ওই গুলে কিছু ইয়াতে বালতি থুইলে কিছুক্ষণ পর একটা চোয়ার উঠতো, আচ্ছা। এটা সাদা। এই মাটিগুলো কি আছে আপনার আছে কাছে? বাবা, আচ্ছা, রঙও আছে, দেখাই মাটি আছে, সব যে যেই মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো কিন্তু বা এই রংগুলো কিন্তু আপনার কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এগুলো তারা নিজেরাই তৈরি করে। এই যে আমার কাকি নিয়ে আসতেছে, এই যে আপনাদের দেখায় এই সেই মাটিগুলো, যেই মাটি দিয়ে এই যে মাটির কালার এই কাকি হচ্ছে এটা হলো সাদা মাটি, সাদা মাটি, সাদা এটা কালার দিয়ে হয় না? সাদা রং হতো। এটা বালতিতে গুলে থুয়ে কিছুক্ষণ তুলে পরে চড় হতোই, দেও চটটা তুলে নিতাম বাটিতে নিয়ে, হতো কি এটা সাদা রং হতো। এই মাটিটা পাওয়া যায় কোথায়? মাঠে পাওয়া যায় মাঠে বাবা, পাওয়া যায়। হ্যাঁ। আর এই মাটিটা কি বলছে এই পুকুরের পাড় থাকতো কি, এমনি মাঠেও পাওয়া যেত। এটা কি ইট এটা নাকি? লাল মাটি, ও শক্ত ওই লাল মাটিটা ধুইকেছে খুঁড়ে রোদে দিতে হতো, রোদে পানিতে ভিজাতে হতো, ভিজে তখন ধুয়ে ধুয়ে ভিতরে আখির বাড়ায়। এটা পাতিলেবের ঘষে নিলে এটা লাল রং হতো, আচ্ছা আচ্ছা। এই যে লাল রং এটা হবে। ও আর আর এটা হচ্ছে হলুদ। এটা হলুদ, এটা লাল, এটা সাদা। এলে দিয়ে আগে আমি আলপনা আচ্ছা, করতাম আচ্ছা। বাবা। আর অনেকে- আমার তো কি বলছে, তখন তো তুলি ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ওই এই যে যে তেনাই করে তেনাই করে এই যে এখনো আচ্ছা, আছে, আচ্ছা। অনেকে আছে, অনেক কষ্ট করে এক সময় আপনি মানে এই এখনো দিনগুলো করি পার বাবা। করে এটাই আসছেন। আমার, আমি তুলি অত পাচ্ছি না, আচ্ছা, এলে আচ্ছা। দিয়ে এখনো এইগুলো আলপনা দিয়ে করি। করেন। হ্যাঁ, তো এগুলো অনেকে লাগে। আমাকে আর কি আর প্রশ্ন করেন, তার যখন রঙের খোঁজ পেলাম, তখন রঙের খোঁজ পেলাম, তখন এই রং দিয়ে আলপনা হতো। এগুলো হচ্ছে রং, তাই না? হ্যাঁ, এটা গুঁড়া রং। আচ্ছা আচ্ছা। এগুলো তো বাজারে কিনতে পাওয়া যায়। এটা আজকে বাজারে কিনতে পাওয়া যেত, এখন আর পাওয়া যাচ্ছে না, এখন ওই কইটা হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা। এটা এলা গুঁড়া রং, অনেকে আছে বাবা। অল্প আছে। হ্যাঁ বাবা, এখন আর এলে থোয়া দেখার লাগে থোয়া হয়, এখন তো আর পাওয়া যাচ্ছে না। ও এটা সাদা রং নাকি? এটা এটা হলো সাদা রং, ও আচ্ছা। এটা আচ্ছা। সাদা রং, গুঁড়া রং। মানে গুঁড়া পাউডার রং। এই যে দেখুন। আর এটা হলো হলুদ রং, মানে আর পাওয়া যাচ্ছে না তখন। এই বিভিন্ন কালারের রং আপনি হ্যাঁ, রেখে হ্যাঁ, রাখছেন, তাই তো? এলে তখন রং মিশিয়ে মিশিয়ে তখন কি বলছে কালার করতাম। আচ্ছা, চার এটা কি মাটির সঙ্গে মিশাইতেন না পানির না সঙ্গে না, মিশাইতেন? রং দিয়ে রং মিশাতাম। ও আচ্ছা। এটা হলো হলুদ রং। হলুদ রং। এই যে দেখুন হলুদ রং। এখন কি এগুলো ব্যবহার করেন আপনি আর? না বাবা, আর পাওয়া যাচ্ছে না তো। এগুলো পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে না। কৌটার রং ব্যবহার করছেন তাই তো? এখন কত রং ভেবে করতে হবে, থাম। এগুলো হচ্ছে স্মৃতি করে রেখে রাখছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এই যে সব আছে তো সাংবাদিক। আচ্ছা। তো আপনারা অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করেন যে স্বাধীন ভাই, যে এই যে আলপনা বাড়ির রংগুলো কোথা থেকে পাওয়া যায়? আসলে আমি আজকে এটা নিজের চোখে দেখেই কিন্তু অবাক হয়ে গেলাম যে এটা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। এগুলো দেখুন সব মাটি দিয়ে এই কাকিরা এই রংগুলো তৈরি করে। এই যে হলো, এটা হলো লাল ও আচ্ছা আচ্ছা। দিয়ে আমি চার মতন রং কিনলাম, আচ্ছা। রং মিশিয়ে মিশিয়ে আরো চার মতন করলাম। ও মানে হলুদের সাথে যেমন একটা সবুজ মিশালাম, অন্য একটা লালের কালারিং সাথে- আসলো। হ্যাঁ হ্যাঁ, 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 হ্যাঁ। এই কিছু কালের সাথে এই কিছু লাল দিলাম, খয়েরির, মানে চার মতন রং কিনে আরো চার মতন দিয়ে 8টা রং। ও আচ্ছা, নিজেই আপনি তৈরি করে ফেলতেন? আচ্ছা আচ্ছা, যাক অনেক সুন্দর। সাদার সঙ্গে যদি নাল দেওয়া হয় যে একটা গোলাপি হলো, হ্যাঁ, মানে হ্যাঁ। এইভাবে মানে রং দিয়ে রং তৈরি করে রং ফেলতেন। দিয়ে রং তৈরি করা হতো। তো সেই রংটা না পাওয়াতে এখন এই যে বোতল, এখন বিভিন্ন মতন বোতল, এই তো কইটা হ্যাঁ, এখন মানে কিনতে পাওয়া যায়, ওইগুলো হ্যাঁ, ব্যবহার এখন করেন, বাবা তাই না? কিনতে তো অনেক টাকা। যেহেতু এই যে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এই এই তো রংগুলো সাদা রং, এখন কিন্তু আর লাল। কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, আর এখন কাকি যে রংগুলো ইউজ করে এই এইগুলো হচ্ছে সবুজ। বাজারে কিনতে পাওয়া যায়, এগুলোই তিনি ব্যবহার করেন। এই যে দেখুন এই তো এইভাবেই। যেগুলো পেন্টিং রং, যেগুলো আপনার বাসা বাড়িতে দেওয়া হয়, এখন এগুলোই হ্যাঁ। কাকি ব্যবহার করে, এটা সবুজ। বিভিন্ন রং। তার দেখুন যে খাটের নিচে কত মানে কালারিং এর রং দেখুন, তাহলে ভাবুন যে এই বাড়িটি কালো চারিদিকে শুধু আলপনা বা রং দিয়ে সাজিয়ে রাখছে, তাহলে তার কতগুলো রং কিন্তু মানে লাগছে এই বাড়িতে রং করতে। তো তাহলে লাগছে। ভাবুন, এই কাকি হচ্ছে এই আলপনা বাড়িটির মালিক। তার সঙ্গে একটু কথা বলবো এবং এই বাড়ির সম্পর্কে অনেক কিছু আমরা জানার চেষ্টা করব। তো কাকি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছে। আচ্ছা, কাকির নাম কি?
নমস্কার, আমার নাম দেখুন বর্মা। শুয়ে থাকলো এই স্বপ্ন, উঠতো মানে সব সময় আপনি স্বপ্নেও দেখতেন আলপনা করছেন এরকম। তো এই আলপনা মানে আপনাকে কে শিখাইছে এত সুন্দর করে? না না, কেউ শিখায়নি, আপনি না, নিজে আমার থেকেই? নিজে থাকি শিখা। আচ্ছা, কত বছর আগে থেকে এরকম শুরু করছেন আপনি? আমার 40-45 বছর হচ্ছে, এখন আমার বয়স আপনার বয়স কেমন? 57-58। 57-58 বয়স। মনে করি যে আমি সুখী খুবই, দুঃখী খুবই। সামনে তাকাই যখন মনে করি যে আমার মতো সুখী নাই কেন। ছোট্ট একটা বাসা, দেশ বিদেশে সবাই আসে, কত আসতেই বিদেশিরা আসে। আমার সময়, কোনো সময় আমি সময় পাই না, এটা ভালো লাগে। আচ্ছা, পিছনে তাকাই তখন মনে করি যে আমার মতো দুঃখী নাই কেন। আমার 1 বিঘাও জায়গা জমি নাই, বা বসত বাড়িটাও সরকারি ছিল। এই আলপনার জন্য ইয়ে করেছে, নামে করে দিচ্ছে। মানে এই বাসাটা এক সময় মানে সরকারি ছিল? সরকারি বাসা বাবা। আর আমার স্বামী পরের কাজ করতো, আচ্ছা, আমার ছেলেও নাই। তাহলে এখন আমি কিভাবে সংসার করি? তখন ছিল, তখন তাকে কি করতাম, সংসারে যদি কোনো আমার কষ্ট হয়েছে তা মনে করিনি। একবার যদি বাজারে বলছি যে আজ বাজার লাগবে না, সে টাকাতে আমাকে রং এনে দাও, সেটাও করেছে, তাও কিছু বিরক্ত হয়নি। তাই এতদিনে বলতো যে আপনার চোখের নজর কম হয়ে গেছে, অসুস্থ মানুষ, তে আলপনা না করলে হয় না। আচ্ছা। তা আমি মনে করি যে আমি যতদিন পাচ্ছি ততদিন করি। আমার মনে চাই যে আরো ভালো করে সাজার চেষ্টা আছে বাবা, আমার সামর্থ্য হয় না। আমি মনে করি যে আমি যদি একদিন যদি খেতে না পাই, তাও জানি বাড়িতে সুন্দর করে সেজে থই। আমার এটা খুবই ছোট, তাই কি আমার এটা সব কিছু। তার জন্য আপনার কাকাবাবু কখনো মানা করতো না যে আমি এত কষ্ট করে পরের কাজ করি, আর এত কষ্ট করে তুমি ওই টাকা দিয়ে সংসারে না করে তুমি রং কেনো। ও মনে করে না, ও মনে করতো যে এটা আমার সৌভাগ্য যে আমার স্ত্রীর জন্য আমি দেশ বিদেশের মানুষ, কত ডিসি এমপি কত সবাই আসে, সারাদিন ওই বিরক্ত হয় না। আমি তো বিরক্ত হলে হবে না। আমি যে এই যে খাওয়া দাওয়া, যে কখন আমি সকালকার খাওয়া 12টায় খাই, 12টার খাওয়া আমি সন্ধ্যেই খাই, তাও আমার কোনো বিরক্ত হয় আচ্ছা, না। এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে এগুলো তো আপনি? হ্যাঁ বাবা, আমি 8-10টা পুরস্কার পেয়েছি। এইটা কি আপনার এই বাসার জন্য? হ্যাঁ, বাসার জন্য পুরস্কার পেয়েছি। আমি ঢাকাও পুরস্কার নিতে গেছিলাম। এই যে দেখুন যে এখানে কিন্তু শিল্পকলাতে বিভিন্ন মানে সৌন্দর্যর পুরস্কার পাইছে। এই যে আমাদের পিছিয়ে দেখতে পাচ্ছেন ঢাকা সমিতি থেকে, চাঁপাইনবাবগঞ্জ, হ্যাঁ অনেক জায়গা থেকে, অনেক জেলা থেকেও দেখতে পারছি সুন্দর সুন্দর তিনি পুরস্কার পাইছে এই বাড়িটার জন্য। যারা এই বাড়িতে আসে তারা আর কি এই বাড়ির সম্পর্কে লিখে যায় যে কেমন লাগছে আপনার কাছে এই বাড়িটি। এই যে অনেকেই দেখুন সব লিখে দিচ্ছে, খুবই চমৎকার লাগছে। দেখুন অনেক আর কি খাতা, বুঝতেই পারছেন যে অনেকেই লিখে যায়। তাই আমি যেহেতু মেহেরপুর জেলা থেকে আসছি, আমিও একটা লিখে যাই আমার কাছে কেমন লাগছে এই বাড়িটা। এই যে বাবা এখানে না, আচ্ছা এইখানে তাই তো? ওই খাতা নষ্ট করে দেয় বাবা। আচ্ছা, আমাদের এদিকে আরেকটা লিখে এই যে আমি দিতে লিখতেছি। হ্যাঁ, এখন যারা করছে তারা পাকা বাড়ি করছে। আর আগে কি আমার শ্বশুরের বাড়ি ছিল, ওটা গোটা বাড়ি, মাটিরই বাড়ি। এলেও আমরা যখন আমার ইয়ের স্বামীর 2 ভাই দিয়ে যখন পৃথক হয়ে গেলাম, তখন নিজে নিজে বাড়ি করা হয়েছে। তো আগে যেই বাড়িগুলা করতাম সে বাড়িগুলো মাটি দিয়েই করতাম, মাটির রং দিয়ে, মাটি করে এলেও মাটির রং দিয়ে করেছি। দিয়ে এখন মাটিটা ওই বাসায় যায় না, ওটাকে ইলোমিত্রে রেখে নেবা। 26/4 না 3 ওই কি করছে, ওই ফুলের গাছটা ফেলে গেছে। কাকের কিন্তু এই বাড়ির সম্পর্কে তিনি কিন্তু পেপারেও বের হয়েছে। দেখুন এই যে পেপারে কিন্তু বের হয়েছে তার এই বাড়িটি, আর তার জন্য একটা বইও লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এইটা বাবা ও খুবই চমৎকার। এই যে দেখুন, আচ্ছা আচ্ছা, মানে সারা বাংলাদেশে এই বাড়িটি কিন্তু এখন মোটামুটি ভাইরাল। অনেকেই চিনে এই আলপনা বাড়িটি সম্পর্কে এবং অনেকেই দেখছেন। এই যে দেখুন খুবই চমৎকার। আচ্ছা, আপনি কি এখানে থাকেন না কাকি? হ্যাঁ বাবা, এই ঘরে থাকি। এই রুমটা আপনার না? হ্যাঁ, এই রুমটা। এই রুমের মধ্যেও সবকিছু আলপনা। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখুন যে রুমের মধ্যেও কিন্তু কত সুন্দর করে আলপনা আঁকিয়ে রাখছে। দেখুন
সব নিজে হাতে যখন মন চায় তখন সেই ডিজাইনটাই আপনি আর্ট করে রাখেন, তাই না? হ্যাঁ বাবা, মনে যেটা আসে সেইভাবে। এর পিছে কি আপনার হ্যাঁ কি বাবা, এটা এখানে পুকুর শেষ? আছে। হ্যাঁ দেখেছি। আচ্ছা, এই যে পুকুর। বাড়ির শেষের দিকে দেখুন যে পুকুর, এই পুকুরেই তো আপনার গোসল করেন নাকি? হ্যাঁ বাবা, মোটারও করি, পুকুরে করা হয় না, বাসন টাসন এমনি খালি ও আচ্ছা। বাসন মাজা হয়। এই যে দেখুন, আর এটা তো রান্নাঘর আপনার। হ্যাঁ রান্নাঘর। আর রান্নাঘর। বাড়ির পিছনের সাইডে দেখুন সব আলপনা রং দিয়ে আর্ট করে রাখছে, খুবই চমৎকার লাগছে এই বাড়িটি। যেদিকে তাকাচ্ছি না কেন কোথাও ফাঁকা জায়গা নেই, সব জায়গাতেই কিন্তু সুন্দর করে রং করে রাখছে। আচ্ছা, এই যে দেখুন এখানেও এই রুমটাতে কে থাকে? এটা আপনার কাকা বাবু থাকতো বাবা, সে তো মারা গেছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে দেখুন কত সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে কত সুন্দর করে ঘরগুলো রেখেছে, দেখুন সব আলপনা রং দিয়ে, খুবই চমৎকার। এই যে দেখুন সব আলপনার এত চমৎকার করে রাখছে, যা আপনারা কেউ আসলে আপনারা দেখে বুঝতে পারবেন যে কত সুন্দর হতে পারে একটা মাটির বাড়ি। এই যে বাড়ির মধ্যে কত সুন্দর করে আঁক করে রাখছে। এর মধ্যে কি থাকে? গরু থাকে ও বাবা। আচ্ছা আচ্ছা, এত সুন্দর জায়গায় গরু রাখেন। ভাই রে দেখুন যে এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে আপনার গরু থাকে, দেখুন কত সুন্দর একটা ঘর, আর এত সুন্দর করে। আচ্ছা, এই ডিজাইনটা কে করছে? এই যে আমি করেছি, আমার নাতনির দেখেন, ও সহযোগিতা ও করে আচ্ছা, এখন। মানে আপনার নিজে হাতেরই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখুন কি চমৎকার যে এত সুন্দর করে এই যে আর্ট গুলো তৈরি করছে নিজে হাতে। আদেলে মাটির আলপনা মোর। ও আচ্ছা, এটা এই যে মাটি? মাটি দিয়ে লাল, এই যে এইভাবে আগে আলপনা করতে। আচ্ছা আচ্ছা, মাটি দিয়ে। এই যে মাটি দিয়ে লেপে দিচ্ছি, এটা মাটি দিয়ে লেপা আছে, মাটির পর এলা মাটির আলপনা আছে। ও আচ্ছা, দেখুন যে খুবই চমৎকার। আসলে এই ঘরটা দেখে মনে হচ্ছে না যে এত সুন্দর একটা ঘরে গরু রাখে তারা, তবে এই বাড়ির মধ্যে ঢুকে আমার খুবই চমৎকার লাগতেছে যে এই বাড়ির মধ্যে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কোথাও ফাঁকা জায়গা নেই, সব জায়গাতেই সুন্দর করে আপনার আলপনা রং করে রাখছে। যেহেতু বুঝতে পারছেন যে এখানে কিন্তু গরু থাকে, সে জায়গাতেও এত সুন্দর করে আমার কাকি আলপনা রং করে রাখছে, খুবই চমৎকার। আর এইখানে তো আপনারা গোসল করার জন্য হ্যাঁ নাকি? বাবা, এখানে গোসল করা। আচ্ছা, এই সিঁড়িটা কিসের জন্য করছিলেন? ও সিঁড়িটা উপরে কি দিচ্ছে এমনি, এটা মানুষ বসা, এটা ও বসার জন্য এটা না দেখুন। দোতলা করার জন্য করছিলেন? দোতলা ছিল, ভেঙে গেছে বাবা, উপরে এমনি জিনিসপত্র থোয়া হয়, আচ্ছা, এভাবে উঠাও হয়। ও এইভাবে উঠাও হয় না? হ্যাঁ উঠাও হয়, সবাই বসে ছবিও তুলে উঠাও হয়। আচ্ছা আচ্ছা, এই যে উঠাবে দেখুন যে জায়গা খুবই উপরে। চমৎকার। যাক, অনেক ভালো লাগলো এরকম একটা মাটির গ্রামে এসে। আর সব থেকে বেশি ভালো লাগলো এইরকম প্রথম আমি দেখলাম যে একটা আলপনা বাড়ি। অনেক সময় মুখেই শুনেছি, মানুষ দেখতাম যে ছোট করে কিছু আলপনা রং করে, কিন্তু এই বাড়ির মধ্যে ঢুকে আমার কাছে খুবই চমৎকার লাগলো। এই চাঁপাইনবাবগঞ্জের টিকোইল গ্রামে আসলে এই রকম আলপনা গ্রামটি দেখতে পারবেন, আর এই বাড়ির জন্যই এই গ্রামটির নাম হয়েছে আলপনা গ্রাম। তবে অনেক ভালো লাগলো। তো যাক, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। একবার হলেও এই বাড়িতে এসে আপনারা একবার ঘুরে যাবেন। তো ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।